আসসালামু আলাইকুম এভরিওয়ান, চৌধুরী ফ্যামিলি ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা রাখি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আমাদের ডাইনিং রুমের বেসিন এরিয়া যেভাবে অর্গানাইজ করে রাখি, এটাই আজ শেয়ার করছি। ভিডিওটা অনেক ছোট, তবু আশা রাখি সবার ভালো লাগবে। যেহেতু বেসিন ক্লিন করব, এর জন্য এর আশেপাশে যা আছে সব সরিয়ে নিয়েছি। সব কিছু সরানোর পর আমাদের বেসিনটা এরকম দেখতে। এটা দেখে পরিষ্কার মনে হলেও আসলে তা নয়, অনেক দাগ আছে আর অনেক ময়লা আছে। আর বেসিন তো প্রতিদিনই ক্লিন করতে হয়, বাট আজকে একটু ডিপ ক্লিন করব, তাই ভিডিওটা শেয়ার করি। আর সত্যি বলতে কি, অর্গানাইজ বা ক্লিনিং ভিডিওগুলো দেখতে ভালো লাগে, কারণ এতে করে একজনের কাজ দেখে অন্যজন আইডিয়া পায়। আমিও ইউটিউবে অনেকের অর্গানাইজ ও ক্লিনিং ভিডিও দেখি, এতে অনেকটা আইডিয়া বেড়ে যায়। ভাড়া বাসার বেসিনগুলো মূলত অনেক ছোট থাকে, চিকন থাকে। দেখা যাচ্ছে যে ইউজ করতে গেলে পানি পড়লেই দেখা যাচ্ছে নিচে পানি পড়ে পুরো ফ্লোরটা ভিজে যায়। আর সব বাসায় যে টাইলস করা থাকবে বেসিনের এরিয়া, এরকমটা না। যেমন আমাদের এই বাসাটাতে কিন্তু টাইলস করা না। আর আমি মূলত বেসিন ক্লিন করব হচ্ছে এই দুইটা জিনিস দিয়ে। এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি, যাতে পরবর্তীতে আপনাদের কোনো একটা কাজে এটা হেল্প করে, যে আপু কী দিয়ে ক্লিন করলো বেসিন। মূলত এই কয়েকটা জিনিস দিয়ে আমি বেসিনটা ক্লিন করব, আর তেমন কিছু ব্যবহার করব না। চলুন গল্প করতে করতে বেসিন ক্লিনটা দেখে ফেলি। যেহেতু আমি অনেক দিন বাসার বাইরে ছিলাম, এখন বেসিনের নিচগুলোতে এরকম ময়লা হয়ে গিয়েছে। আমি এগুলো ঝাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি, যাতে আমার কাজটা একটু সুবিধা হয়। আর এগুলো যেহেতু অনেক হার্ড ময়লা, এর জন্য দেখা যাচ্ছে যে ফুলের ঝাড়ু দিয়ে হচ্ছিল না। এর জন্য আমি নারকেলের ঝাড়ু দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, ঝেড়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমার বেসিন এরিয়ার পাশগুলোতে টাইলস করা না, তো আমাকে একটু কেয়ারফুলি পরিষ্কার করতে হবে। ভিজে গেলেও আবার সমস্যা হয়ে যায়, এর জন্য আমি ভালো করেই ঝাড় দিচ্ছিলাম। আর দেখা যাচ্ছে কি, এক এক ধরনের বাসায় এক এক রকম বেসিন হয়, এতে কালারও ভিন্ন থাকে। আবার টাইলসের কালারও ভিন্ন হয়, এতে এক এক বাসায় এক এক লুকিং আসে। মূলত ভাড়া বাসাগুলোতে যেগুলো থাকে, একটা মিরর থাকে, হ্যাঙ্গিং স্ট্যান্ড থাকে আর বেসিন থাকে। এটাই কমন, এটা সবার বাসায় থাকে। আমাদের বেসিনটা এখান থেকে দেখাচ্ছে হোয়াইট, আসলে ভিতরে কিন্তু হোয়াইট না, ভিতরে হচ্ছে হালকা নীল কালার টাইপের, পেস্ট কালার টাইপের বেসিন। হোয়াইট বেসিনগুলো দেখতেও সুন্দর লাগে, বা একটু ময়লা হলেও বোঝা যায় যে ক্লিন করতে হবে। আর অন্য কালার বেসিনগুলো আমার কাছে ভালো লাগে না, আমার কাছে হোয়াইট কালার বেসিনগুলোই মূলত ভালো লাগে। জানি না, এক একজনের পছন্দ এক এক রকম। এদিক থেকে আমি হচ্ছে গ্লাসগুলোতে ক্লিনার দিয়ে নিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি করতে পারি। আর এদিক থেকে আমার মেয়ে আমাকে খুব খুব প্যারা দিচ্ছে, বলতেছে মাম্মা, মানে ও কাজে হেল্প করবে, ও ক্লিন করবে। নাছোড় বান্দা একটা, মানে আমি যদি কোনো কাজে হাত দিই, ও সেই কাজে হাত দিবে, একটু হলেও হাত দিবে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। কিন্তু সব সময় ভালো লাগে না। দেখা যাচ্ছে একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, সেই কাজের মধ্যে গিয়েও বলবে যে সেও সেটা করবে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় অলমোস্ট কাজ শেষের দিকে। আমার আজকের ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে হচ্ছে মানে অনেক বেশি ময়লা হয়েছিল, মানে একটা দাগ পড়েছিল। তো আমি ভাবছিলাম যে হারপিক দিলে হয়তো বা উঠে যাবে, তো ব্রাশে করে হারপিক নিয়ে এসেছিলাম। ট্রাই করলাম, অনেক সময় ধরেই ট্রাই করলাম, মনে হচ্ছিল উঠে যাবে, কিন্তু আসলে না, মানে উঠে নাই, ময়লাগুলো উঠে নাই। অনেকক্ষণ ট্রাই করেছি। তো দেখা যাচ্ছে যে আপুরা, আপনাদের তো এরকম হয় যে অনেক হার্ড ময়লা থাকে, যে কিসের মাধ্যমে এই দাগগুলো চলে যায়? যদি কারো জানা থাকে প্লিজ কমেন্টে জানাবেন, আমার জন্য একটু হেল্প হয়। ঠিক আছে, দাও প্লিজ প্লিজ
মেয়ের বেসিন পরিষ্কার করা শেষ। আমার মেয়ে বেসিন পুরোটাই পরিষ্কার করেছে, আমি কোনো কিছুই করি নাই, ভিডিওতে তো দেখলেন। আর এই যে সে এখন ফুল গাছে ফুল লাগাচ্ছে। এটা যেহেতু আমি বেসিনের মধ্যেই রাখি, দেখা যাচ্ছে যে এটা ভালো মতো ওয়াশ করে নিয়েছি। আর বারান্দায় এসে রোদে দিয়েছি, ফুলগুলোও দিয়েছি, এখন ফুলগুলোও লাগাচ্ছে। আমাকে কোনো কিছুই করতে দিচ্ছে না, ও সবগুলো লাগাবে। এখন আমি ধৈর্য ধরে বসে আছি যে কখন আর সবগুলো ফুল লাগানো শেষ হবে। লাগানো শেষ হলে কিছুক্ষণের জন্য রোদে রাখবো। রাখা শেষ হলে যখন পানিটা একদম ঝরে যাবে তখন আমি নিয়ে বেসিনের হ্যাঙ্গিং স্ট্যান্ডে রাখবো। এই যে সে দুষ্টামি করতেছে, আমার কোনো কথাই শুনতেছে না। এই যে শেষ, এখন পানি ঝরানো শেষ, এখন আমি এখানে রাখছি। এখানে মূলত আমি রাখি কেন, এখানে দেখা যাচ্ছে যে ওই মানি প্ল্যান্ট ফুলগুলো রাখলেও অনেক সুন্দর দেখায়, কিন্তু আমি যেহেতু বেশি দিন ঢাকার বাসায় থাকি না, তো দেখা যাচ্ছে আমি ওই ধরনের কোনো ফুল গাছও এখন লাগাইনি। আর এখানে আর্টিফিশিয়াল ফুলটা অনেক সুন্দর লাগতেছিল। মূলত আমি এখানে ফুল গাছটা ফুল টপটা দিয়েছি যাতে জায়গাটা বোরিং না লাগে। আর আপুদের মনে হয়তো বা প্রশ্ন যে আমি হ্যান্ড ওয়াশটা কেন নিচে রেখেছি, হ্যাঙ্গিং স্ট্যান্ডে কেন রাখিনি। আসলে আমাদের হ্যাঙ্গিং স্ট্যান্ডটা একটু নড়বড়ে টাইপের, আর ওইখান থেকে আমার মেয়েও নিতে অসুবিধা হয়ে যায়, এর জন্য নিচে রেখেছি। আর যেহেতু হ্যাঙ্গিং স্ট্যান্ডটা একটু নড়বড়ে টাইপের, তো বারবার আমার মেয়ে যেহেতু এসে হ্যান্ড ওয়াশ করে, তো ওরও সমস্যা হয়, এর জন্য নিচে রেখেছি। আর এই বেসিনটা দেখছেন অনেক চিকন, গোল আকারের বেসিন হলে পরে ফ্লোরে পানি কম পড়ে। আর এখানে দুইটা সুইচ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বেসিনের উপরে যে লাইটটা, আর একটা হচ্ছে ভিতরের ওয়াশরুমের। আর এখানে স্ট্যান্ড যে গামছাটা, এটা একটু পরে এসে অ্যাড করবো। আর এটা হচ্ছে ফাইনাল লুক আমার বেসিন এরিয়ার। তো কার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আশা রাখি সবার অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।